পুজো হোক বা প্রেম নিবেদন, ডেকোরেশন হোক বা অনুষ্ঠান, যে কোনো কাজে ফুলের ভূমিকা প্রচুর। যে কোনো উদ্দেশ্যের সৌন্দর্যের প্রতীক সেই ফুলই। একবার ভাবুন তো, সেই সব ফুলের বাগানের মধ্যে যদি রাত্রিযাপন করা যায় কেমন লাগবে। ফুলের বাগান থেকে রাত্রিটা ঠিক এরকমই লাগে দেখতে, সাথে ফুলমুন। হাওড়া থেকে 6:35-এর ট্রেনটা নিয়ে নিয়েছি মেদিনীপুরের জন্য। কোথায় যাচ্ছি পরে বলবো, আগে দেখা হচ্ছে। তো আজকে রাত্রে অনেক কিছু প্ল্যান আছে, সেসব দেখার জন্য ওয়েট করুন আর দেখতে থাকুন নীল ভেগাবন। হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আর ঠান্ডা হাওয়া খেতে খেতে এগিয়ে চলেছিলাম গন্তব্যের উদ্দেশ্যে। কোলাঘাট ব্রিজটির এক অপরূপ সৌন্দর্য আছে, দেখলেই মন ভরে যায়। যেতে যেতে রাস্তায় আমাদের গন্তব্য দেখানোর কথা ছিল। এই যে আমাদের গন্তব্য খিরাই। তো খিরাই ক্যাম্পিং করবো আমরা আজকে। পারমিশনটা এখনও পাওয়া যায়নি, গিয়ে দেখতে হবে পারমিশনটা পাওয়া যাবে কি না। তো আমি কিছু পারমিশন না নিয়ে চলে এসেছি, তো আমরা চলেছি খিরাইতে। মিষ্টি গন্ধ মাখা ফুলের গন্ধ নিয়ে প্রাণ ভরাতে আর বিভিন্ন ফুলকে স্পর্শ করে অনুভব করার এক অভিজ্ঞতা সঞ্চয় করতে পৌঁছে গিয়েছিলাম এক ফুলের সাম্রাজ্যে। স্টেশন থেকে নেমে ঠিক এভাবেই মাটির রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে ফুল বাগানের দিকে। চলেছি খিরাইয়ের পথে। 20 টাকা করে গাড়ি ভাড়া পার হেড। উইকেন্ডের ভিড়টা ঠিক এরকমই থাকে খিরাইয়ের রাস্তাতে। গোটা রাস্তাতেই এরকম ভিড়টা পাবেন। আপনারা হেঁটে যেতে গেলে হেঁটে যেতে পারেন, ফ্যামিলির সাথে মজা করতে করতে, বন্ধুদের সাথে মজা করতে করতে অবশ্যই যেতে পারেন। তো একটু সময় সাপেক্ষ, সবাই যাচ্ছে। চলুন, রাস্তাটা এরকমই। ফুলের সাম্রাজ্য কোথায়? খিরাইতে। ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর ডিস্ট্রিক্টের খিরাই ফুলের সাম্রাজ্য বলেই পরিচিত। তো সেই খিরাইতেই চলে এসেছি আমরা। আপনারা এলে এখানেই আপনাকে টোটো বা মারুতি নামিয়ে দেবে, তারপরে আপনি এক্সপ্লোর করতে পারেন পুরো জায়গাটা। ঠিক এই যে রাস্তাটা, এই যে ব্রিজ, আমরা এই রাস্তা দিয়ে চলে এসেছিলাম। এখনের মধ্যে একটা মারুতি দাঁড়িয়ে আছে আপনাদের নিয়ে যাওয়ার অপেক্ষায়। খিরাই ঢুকতেই পড়বে এরকম অজস্র দোকান, ফুলের শাড়িতে ভরা। প্রতিটার দোকানের মধ্যেই আছে শুধু ফুল আর ফুল। তো এখনও পর্যন্ত সাজানো হয়ে ওঠেনি। আস্তে আস্তে পারমিশনও পেয়ে গেছি ক্যাম্প করার। ঠিক কংসাবতী নদীর পাশে আমি ক্যাম্প করছি, ঠিক ফুলের বাগানের মধ্যে, যেটা অসম্ভব সুন্দর একটা অকল্পনীয় ভাবনা। কেউই হয়তো ভেবে দেখেনি যে কীভাবে এইভাবে ক্যাম্প করা যেতে পারে ফুলের বাগানের মধ্যে। তো আমরা একটা লোকেশান পেয়ে গেছি একটা দাদা ভাইয়ের সোর্সে। দাদা নিজস্ব জমি, তো নিজস্ব জমিতে তো আমি এখন ক্যাম্প স্টে করবো আজকে। চলো, রাত্রিবেলার ভিউ তো আছেই, সাথে ভোরবেলার ভিউ আর অজস্র ফুল। অমায়িক একটা জায়গা দাদা আমাদের চুজ করে দিয়েছে, সেই জায়গাতেই আমরা চলেছি। নষ্ট না করে আনন্দের সাথে জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে ট্রেন সেট আপ করতে শুরু করে দিয়েছিলাম। ইচ্ছে ছিল ভিড় বাড়ার আগেই ট্রেনটা রেডি করার, তাই সময় অপচয় না করেই জলদি খুব সহজেই ট্রেনটা রেডি করে ফেললাম। টেন্ট সেট আপের পরে বসে আছি ফুলের বাগানের মাঝখানে। যাবো একটু পরে, পুরো বাগানটাই ঘুরে দেখবো, আপনাদেরও দেখাবো। তো আমি এটা আনএক্সপেক্টেড যে একটা ফুলের বাগানের মধ্যে ক্যাম্প করার জায়গা পেয়েছি। হ্যাঁ, একটু সবজি চাষ হয়েছিল, তো এগুলোকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে ওর মধ্যেই আছি। ঠিক কংসাবতী নদীর পাশেই রাস্তার
আমার পছন্দের ফুল। তো এরকম বাগানের পাশে রাত্রি যাপন আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। তো আপনাদের কেমন লাগছে জানাবেন ডেফিনেটলি। তার আগে একটা জিনিস বলতে চাই, অসম্ভব সুন্দর ওয়েদার, ঠান্ডা হাওয়া, সাথে ফুলের সুগন্ধি। চলুন মেতে উঠি এই আনন্দেই। টেন্ট সেট আপের পরেই ফুলের সাম্রাজ্য ঘুরে দেখতে বেরিয়ে পড়েছিলাম। প্রকৃতির কি অপরূপ শোভা, রং বেরঙের ফুলের শোভা, সে যে কী যে ভালো সেটা না দেখলে বোঝাই কী করে। শুরুতেই টেন্টের পাশে থাকা অ্যাস্টার দিয়ে শুরু করলাম। ঘুরতে ঘুরতে খিদে পাবেই, আর খিদে পেলেই চলে আসবেন এই জায়গায়। সমস্ত পর্যটক থেকে আমার অনুরোধ এটাই, আসবেন আপনারা ফুলবাগানে। ডিসেম্বরের 25 তারিখ থেকে চালু হয় ফুলবাগান। আর এই মেলাতে সমস্ত কিছু ব্যবস্থা করা আছে পর্যটকদের জন্য। এখানে বিভিন্ন রকমের মাথার টিয়ারা, ফুলের সব টোড়া সবই পাবেন এবং খাবার দাবার সব কিছুই পাবেন। আর আমি বলছি আমার তরফ থেকে, আমি এখানকার স্থানীয়, আমার হোটেলের নাম পিকুপি হিন্দু হোটেল। এখানে সব কিছুটাই খাবার ফ্রেশ পাবেন একদম। চাউমিন পাবেন, চিকেন রোল পাবেন, চিকেন চাউমিন পাবেন। আর লাঞ্চের ব্যবস্থা আছে, মাছ ভাত, মাংস ভাত, সবজি ভাত, ডিম ভাত, বিরিয়ানি সবই পাবেন। আর আমার এখানে পুরান সিস্টেমে খাওয়ানো হয়। চলে এসছে দাদা হোটেলে খেতে। এই যে মেনু, 2 রকমের সবজি, মাংস আর ভাত, 100 টাকা। টেন্টের বাইরে প্রচুর লোকজন। একটু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছি টেন্টের মধ্যে শুয়ে। একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম ফুলের সাম্রাজ্যের বাকি অংশটা দেখতে। পথে চলতে চলতে দেখতে পেয়ে যাবেন এরকম অনেক ফুলের ছোট ছোট শপ, ফ্রেশ জমি থেকে তোলা। ক্ষেতের মাঝখান থেকে এরকম প্রচুর ফুলের স্টক থাকবে আপনাদের সামনে। অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা আছে। তো দাদাভাইয়ের সাথে একটু কথা বলে নিই। দাদাভাই, আপনার নামটা? দেবাঞ্জন চক্রবর্তী। দেবাঞ্জন চক্রবর্তী। এটা আপনার এই দোকান, আপনার পেছনে? আমাদের ক্ষেত, নিজের ক্ষেত। আচ্ছা, এই আপনার তাহলে ফুলগুলো একটু দামগুলো একটু বলে দেবেন, তাহলে আমি সবাইকে তাহলে বলতে পারবো। হ্যাঁ, আর দামটা কীভাবে চেঞ্জ হয় প্রতিদিন, সেম রেট থেকে এখানে, সেগুলো একটু জানিয়ে দেবেন তাহলে। হ্যাঁ বলুন। এই সাদাটা আর হলুদটা হচ্ছে 5 টাকা পিস। ওকে। আর এই কালারিংগুলো 10 টাকা পিস। কালারিংগুলো কি অটোমেটিক কালার করা হয় এরকমই থাকে নাকি না কালার করা? আমরা মার্কেট থেকে কিনে আনছি, ওটা কালার করে বিক্রি করছে। আচ্ছা, কালার করে বিক্রি করছে। মানে আমরা যেগুলো পাচ্ছি ওগুলো কালার করা পাচ্ছি। কালার করা। তো ওগুলো দামটা একটু বেশি। হ্যাঁ, ওই কালার করার জন্য 10 টাকা হচ্ছে। আচ্ছা, ওকে। আর এই ওপরে যেগুলো মেয়েদের ক্রাউনগুলো যেগুলো করা আছে এগুলো কত করে? এগুলো 30 টাকা করে। এগুলো 30 টাকা করে। আর ছোট যে বুকেগুলো করা আছে, এই সুন্দর বুকেগুলো করা আছে 70 টাকা। 70 টাকা, অসাধারণ। আর গোলাপের পার পিস 10 টাকা। গোলাপের পার পিস 10 টাকা, ওকে। প্রত্যেকদিন একই রেট থাকে না। আচ্ছা, হচ্ছে বাজার মূল্য কখন বৃদ্ধি হয় কখন কমে যায়। বাহ। প্রায় শেষ মাথায় চলে এসেছি খিরায়ের বাগানের। ঘুরতে ঘুরতে চারিদিকে ফুলের সমারোহ, অ্যাস্টার, গাঁদা, আরও অনেক ফুলের। তো আমি জাস্ট একটা কথাই বলতে চাই, ফুল দেখুন, ফুল ভালোবাসুন, দূর থেকে দেখুন, ছুঁয়ে নয়। যে কোনো চাষের প্রধান খাদ্য জল।
আর সেই জলের উৎস পাশে থাকা কংসাবতী নদী। সেচের মাধ্যমে এক জমি থেকে অন্য জমিতে জল পৌঁছে যায় ঠিক এইভাবে। এটা হচ্ছে ওষুধ দিবা হচ্ছে গাছটা যাতে মানে ফুলটা ভালো থাকে। আচ্ছা, মানে শুধু এই পোকামাকড় যাতে না লাগে। না পোকা নয়, এবারে পচন তৈরি হয়ে যায় এটাতে। মানে গোড়াতে পচন না ফুলের মধ্যে? ফুলেই পচন তৈরি। ফুলের মধ্যে পচন হয়ে যায়। বিভন আর মেডিফোন, আচ্ছা মেডিফোন আর অ্যান্টাকল, দেওয়ার প্রসেসটা। 10 ml দিবা হচ্ছে 15 লিটার জল। ফুল সংরক্ষণের জন্য দাদার যে প্রস্তুতি সেটা আমরা দেখলাম। ব্রোকলির কালেকশন অসাধারণ। শুধু ফুল কেন, সবজিও চাষ হয়েছে। ব্রোকলি ছাড়াও আছে বাঁধাকপি, সর্ষে, আরও অনেক কিছুই। শুনে নিই খিরাইতে ঘুরতে আসা কিছু পর্যটকদের মতামত। কেমন লাগছে খিরাইতে এসে? কোথা থেকে এসেছেন আপনারা? আমরা হলদিয়া থেকে এসেছি, খুব ভালো লাগছে খিরাতে। নেক্সট টাইম, আগে একবার এসেছিলাম অতটা কিছু ছিল না, এখন দেখছি আরও ভালো হয়েছে, কিন্তু খুব সুন্দর লেগেছে। দেখেছি আরও কিছু ফুল বাগানগুলো আরও মানে বাড়িয়েছে আর কি, আর খুব সুন্দর লেগেছে। স্টার্ট করতে হবে। আচ্ছা, আমি দীঘা থেকে এসেছি। বেসিক্যালি আমি খিরাইটা বহুদিন আগে থেকে চিনি, জানতাম, ছবিতে দেখেছি, ফেসবুক কিংবা সমস্ত সোশ্যাল যে সমস্ত অ্যাপগুলো আছে আমি দেখেছি। তো খিরাই বেসিক্যালি আমরা জানি যেটা ফুলের বাগান একদম, এবং বহু দূর থেকে অনেক মানুষ এখানে আসা যাওয়া করছে। অনেকেই আসছে, ফ্যামিলি, কেউ পরিবার সমেত। একদম। এখানে বহু ধরনের ফুল আমরা দেখতে পাই, গাঁদা থেকে শুরু করে চন্দ্রমল্লিকা, ডালিয়া, বিভিন্ন রকমের ফুলও আমরা দেখতে থাকি। তাই আমি মনে করি যে খিরাই খুব সুন্দর জায়গা। যদি অবশ্যই এই কাছাকাছি, মানে আমাদের যদি একটা যারা কাছাকাছি বাড়ি খিরাই থেকে, এই খিরাইয়ের যে কাছাকাছি লোকেরা যদি এখানে কোনো ট্যুর বা কোনো কিছু প্ল্যান করে, আমার মনে হয় খিরাই সব থেকে বেটার হবে। ওকে। আর আপনি তাহলে কি চাইছেন যে এখানে কোনো হোমস্টে বা কিছু হলে সেটার জন্য আরও গিয়ে হোমস্টে হলে আমার মনে হয় এখানে খুব ভালো হয়। একটা যদি কোনো টুরিস্ট লজ এখানে আরও যদি খিরাইটাকে ডেভেলপ করা যায়, একদম। আমার ক্ষেত্রে মনে হয় আরও এখানে যে টুরিস্ট এতজন মানুষ এসছেন আজকে, আমার খুবই সত্যি ভালো লেগেছে। আমি এই প্রথমবার এসেছি, এর আগে কোনো দিন আসিনি, তো আমারও খুব ভালোই লাগছে। প্রচণ্ড রোড, সানডে, ঠান্ডা হাওয়া, অসাধারণ ভিউজ, অসংখ্য ফুলের মাঝখানে নিজের আনন্দ প্রকাশ করতে পারবো না। আর এরকম ফুল তোলা দেখতে তো কার না মজা লাগে। দেখুন কি সুন্দরভাবে ফুলটা তুলছে। এগুলো কবে থেকে লাগিয়েছেন এগুলো? এগুলো হয়তো আশ্বিন মাসে লাগানো হচ্ছে। আচ্ছা, আশ্বিন মাসে লাগানো হয়, এখন ফুলগুলো ফোটে, তাই তো? মানে সব চাষই এখানে আশ্বিন মাসের দিকেই হয়। মায়ের কাজে সাহায্য না করতে পারলেও চোখের সামনে যে মাকে লাগবেই। কেউ বা নিজের বাগানে, কেউ বা অন্যের বাগানে ফুল তুলে নিজেদের জীবিকা রোজগারে ব্যস্ত। ফুল কেন, খাবারের দোকানেরও পসরা সাজাতে ব্যস্ত সকলেই। তাদেরও পরিশ্রম কিছু কম নয়। হ্যাঁ দাদা, এখানে এই যে ফুল গাছগুলো বিক্রি হচ্ছে, এই যে কত করে দাম, একটু কোনটা কি একটু বলে দেবেন? 40 থেকে শুরু। আচ্ছা, 150 পর্যন্ত। এই গোলাপগুলো সব গোলাপগুলোই না কোনো রকম বাই ভ্যারাইটি? কালার আছে, ভ্যারাইটি গোলাপ, সব সেন্টেড গোলাপ আছে। আচ্ছা, 20 রকমের আইটেমের গোলাপ আছে। আর এগুলো বাড়িতে নিয়ে যেতে কোনো প্রবলেম বা কিছু? কিচ্ছু হবে না। আচ্ছা, আর এই ডালিয়াগুলো কত নেবে? ডালিয়াগুলো আছে টপের একবারে আছে, রেডি করা আছে। আচ্ছা। পুরো রেডি করা আছে, দেখুন। হ্যাঁ হ্যাঁ, রেডি, নিচে টপ সমেত আছে। 50 আছে, 60 আছে। মাদার কালার 60 টাকা, প্লেন হলে 50 টাকা। আর চন্দ্রমল্লিকা? চন্দ্রমল্লিকা আছে 30 আছে। পনসেটি আছে 50 আছে, 60 আছে। আচ্ছা, এই গোলাপগুলো, এই সাইডেরগুলো যেগুলো? এগুলো একই। আর ওদিকেরগুলো যেগুলো আছে চারবেদা? স্টক আছে Stock কত করে? 25 টাকা। জারবেরা আছে টপে 80 টাকা। আচ্ছা, ক্যালেন্ডুলা আছে, পিটুনিয়া আছে, পেনজিয়া আছে, সালভিয়া আছে 20 টাকা। খিরাই আসার দুরকমভাবে রাস্তা আছে। একটা আপনি খিরাই স্টেশন থেকে নেমে আসতে পারেন, আর একটা আসতে পারেন পাঁশকুড়া হয়ে। তো পাঁশকুড়া হয়ে আসতে গেলে একটুখানি নদী ক্রস করতে হবে। সারাদিন ঘোরাঘুরির পর টেন্টের পাশে থাকা অ্যাস্টারের বাগান থেকে সূর্যাস্ত দেখতে ঠিক কতটা মনোরম লাগে আপনাদের দেখাবো।
সন্ধ্যাবেলা খিরাইয়ের ফুল বাগানের এন্ট্রান্সের থেকে ফুল বাজারটা আরও বেশি সুন্দরভাবে ডেকোরেশন করা। প্রতিটা দোকানে ফুলের অসম্ভব পোস্টার নিয়ে, অসম্ভব কালেকশন নিয়ে রয়েছে এই বাজার। আর ঠিক অপোজিটেই আছে খাবারের স্টলগুলো। রাত্রির খিরাই, সন্ধে হওয়ার পর রাতে ঠিক খিরাই কীরকম লাগে তারই একটা ছবি। ওপাশে কংসাবতী নদী, তার পাশ দিয়ে রাস্তার লাইট, দূরে যে আলোগুলো দেখা যাচ্ছে ওগুলো খাবারের দোকানের। কিছুক্ষণ পরেও হয়তো সেগুলোও বন্ধ হয়ে যাবে। সারা রাত আমরা আমার এই টেন্টে এভাবেই থেকে যাব। টেন্টের ভিউটা চলো আজকে ডিনারটা করে নিই। নাইট স্টে ইন খিরাই ক্যাম্পিংয়ে। তো ডিনারের মেনু পরোটা, আন্ডা ভুজি আর স্যালাড। খাওয়া দাওয়া করে নিই। খিরাই তো অনেকেই এসেছেন, অনেকেই ফুল দেখেছেন। ফুলের বাগানে রাত্রিবেলা থাকতে কীরকম লাগে তার ফিলিংসটা আমার হয়ে, আমার চোখ দিয়ে আপনারাই দেখে নিন। পাশে কংসাবতী নদী, দূরে ট্রেন যাচ্ছে, সাথে ফুলমুন, বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া। খাওয়া দাওয়ার পরে সময় হয়ে গেছে সবার। খিরাইয়ে ফুলের বাগানের মধ্যে ক্যাম্প করে থাকার এক অনন্য অভিজ্ঞতা। গুড মর্নিং এভরিওয়ান। বাজে ভোর 5টা। টেন্ট থেকে বেরিয়ে এসে 4-5টা দূরের ওই 2-3টা লাইটই চলছে, প্রত্যেক লাইট বন্ধ হয়ে গেছে। ঘন কুয়াশা, টেন্টটা পুরো শিশিরে ভিজে গেছে। গুড মর্নিং। বাইরে এখন অন্ধকার আছে, বাজে সকাল 5টা 5। বাইরেটা দেখালাম আপনাদের। তো এখনও প্রচুর ঠান্ডা, আমি আর বেরোচ্ছি না। আমি আবার স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে গেছি। একটু পরে সকালে উঠে ভোরবেলাটা দেখাচ্ছি। জাস্ট একটুখানি লাইটটা এলেই, এখনও চাঁদ আছে, লাইটটা একটু এলেই দেখাচ্ছি ভোরবেলা কীরকম লাগে চারপাশটা। ভোরের খিরাই। বাজে 5:30, চাঁদ এখনও আছে, ঠান্ডা লাগছে প্রচণ্ড। এই যে চারিদিকের ভিউটা, পূব আকাশে সূর্যের হালকা আভা। একটু পরিষ্কার হতে শুরু করেছে, কুয়াশা আছে, ঠান্ডা লাগছে ভালোই। একটু টেম্পারেচার গেছে দেখলাম 9 ডিগ্রি মতো। বাজে ঘড়িতে 6:08। সূর্য প্রায় উঠবো করছে। ঠিক এই সময় টেন্টের চারপাশে ঘুরতে ঘুরতে খিরাইটা কীরকম ঠিক লাগে ভোরের, সেটাই দেখানোর চেষ্টা। অসাধারণ ফিলিংস। ভোরবেলা এরকম কুয়াশা মাখা ভোরে হেঁটে বেড়াচ্ছি খিরাইয়ে, তো সেটা অকল্পনীয়। চলুন আপনাদের দেখাই, মানে গার্ডেনিংগুলো কি সুন্দর দেখতে লাগছে। স্পেশালি ফুলগুলো যখন জাস্ট ব্লুজিং করছে, ইটস ভেরি গুড থিং। চলুন দেখাই। কাল এত ভিড় ছিল যে আমি রাস্তাটাকেও ঠিকঠাকভাবে দেখাতে হয়নি। ঠিক এভাবে সরু আল দিয়েই যেতে হবে। আর ভোরবেলার খিরাইয়ের মাঝখানে এরকমভাবে ফুল বাগানের মাঝে ঘুরে বেড়াচ্ছি, এটা অকল্পনীয়। অসাধারণ ভিউ, অসাধারণ ফিলিংস। এই যে এখনও চাঁদ ডোবেনি, আর ওদিকে সূর্যোদয় হচ্ছে,
আর দুদিকের ফুল বাগানের মাঝে আমি। ভোরের ক্ষীরায় ঠিক কীরকম লাগে, লাল টকটকে হয়ে গেছে ফুলগুলো দেখতে। দূরে কুয়াশা, দুপাশে শুধু গাঁদা ফুল, অসম্ভব সুন্দর ভিউ, দূরের ব্রিজ, ওয়াও। এক পাশে সূর্যোদয় আর ঠিক অন্য পাশে চাঁদকে পাশে নিয়েই আমরা এই মেঠো পথ ধরেই এগিয়ে চলেছিলাম আরও বেশি করে ফুল দেখতে। ভোরের সকাল সত্যি হয়তো অকল্পনীয়, আর এত সুন্দর স্মেল, ফুলের সুগন্ধিতে ভরা, দারুণ, ইটস অ্যামেজিং। কসমস ফুলগুলোকে দেখুন একবার, ভোরের শিশিরের গাছগুলো বৃষ্টি ভেজা হয়ে আছে, ফুলগুলো অসাধারণ লাগছে। ফুলের পাপড়িতে, গাছের পাতায় জলকণায় ভর্তি। দূর থেকে ট্রেনটা ঠিক দেখাতে না পারলেও কাছে আসতেই আপনাদের ট্রেনটা দেখাচ্ছি। এই যে ঠিক অ্যাস্টার, ডান দিকে অ্যাস্টার, বাম দিকে মোরগ ফুল, তার মাঝখানে আমার ট্রেনটা ছিল এইভাবেই, ঠিক খিরাইয়ের ফুল বাগানের ঠিক মাঝ বরাবর। যতদূর চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল। আপনারাও আসুন, এনজয় করুন। তবে ভোরবেলার ফিলিংস একটা আলাদাই, ঠান্ডা, মলিনতা মাখা, সূর্যোদয় দেখতে দেখতে আর এরকম অসংখ্য ফুলের গন্ধ নিতে নিতে যে কোথায় হারিয়ে যাবেন আপনি নিজেকেও খুঁজে পাবেন না। বলতে চাইছিলাম একটু পরে আর এই পাখিদের কিচিরমিচিরটা থাকবে না। এই যে এত পাখি, অজস্র পাখি দেখতে পাওয়া যাচ্ছে, লোকজন বাড়ার সাথে সাথেই এই পাখিদের কিচিরমিচিরটা আর শুনতে পাবো না। কালকে এত শিশির পড়েছে, ট্রেনটা পুরো ভিজে গেছে, দেখলে বুঝতে পারবেন। জানুয়ারির খিরাই থেকে সানরাইজ উপভোগ করুন আপনারা। রং বেরঙের অ্যাস্টার তো দেখেই থাকবেন, তবে এরকম শিশির ভেজা গাছে ফুটন্ত অবস্থায় অ্যাস্টার খুব কমই দেখে থাকবেন আমার বিশ্বাস। সকালে এসেই গাছের পরিচর্যার জন্য চলে এসেছেন অনেক চাষি এরকম। এই যে সকাল সকাল নদী থেকে জল তুলে নিয়ে এসে জল দেওয়াটা এটা খুব বড় কাজ। দাদাভাইয়ের থেকে শুনে নেব এখানকার সব কিছু। দাদাভাই, হ্যাঁ, একটু আমি জানতে চাইছি যে এখানে কবে থেকে এরকম ফুল গাছগুলো বসানো হয় বা কী পরিচর্যা করা হয় আর কতদিন ধরে সময় লাগে, এটা একটু যদি বলেন তো আমাদের। ফুল চাষটা শুরু হয় আমাদের দুর্গাপূজা থেকে শুরু হয়, ফুল চাষ শুরু, এবারে শেষ হয় ফাল্গুন মাসে, কী বলে যায় ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, আর এই ফুল গাছগুলোর জন্য যে কবে থেকে মানে ছোটো থেকে চারাগুলো আমরা কি এখানে নিয়ে এসে মানে নিতে আসতে পারবো, যে চারা গিয়ে আমরা নিজেরাই তৈরি করি। আচ্ছা, এইসব চারা নিজেরা তৈরি করে নিজেরাই লাগাই। আর বিক্রি কোথায় করেন, মার্কেট কোথায়? কোলাঘাট, হাওড়া। কোলাঘাট, হাওড়া। আর এর ওষুধ কিছু বা ওরকম কিছু দিতে হয় বা কিছু? ওষুধ দিতে হয়, প্রত্যেক সপ্তাহে একবার করে দাগের ওষুধ দিতে হয়। নাম কার্তিক দাস, বাড়ি দোকানটা। কাল রাত্রি থেকেই তো আছে না? হ্যাঁ, ওখানেই এসেছি কাল রাত থেকে। তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দাদা আমার ট্রেনটাও দেখেছে, দাদা খুশি। আর এই যে জলের সেচের কাজ চলছে, জল দেওয়া হচ্ছে, সব চাষেরই একটা নিয়ম মাফিক অনেক কষ্ট আছে, পরিশ্রম আছে, তারই ফুটন্ত রূপ আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। তো আমি যেটাই বলবো, আসুন দেখুন, ফুল কিনে নিয়ে যান, ফুল ভালোবাসুন। পাখির এই কলতাব শুনেছেন কি খিরাইতে? বোধহয় না, অনেকেই তো এসেছেন, এরকম অনুভূতি কি পেয়েছেন?
আসুন ভোরবেলার খিরাই দেখুন। আজকের ব্রেকফাস্টের মেনু অনলি কফি আর ম্যাগি। ইয়ামি টেস্ট ড্রাই ম্যাগি। বাজে সকাল 8:30। আমরা খিরাই থেকে বেরোবো একটু পরে। ফুলের বাগানগুলো, ভিউটা অসাধারণ ছিল। রাত্রির ক্যাম্প স্টে তো অসাধারণ, মানে কোনো কথা হবে না। সত্যি কথা, এরকম একটা জায়গাতে এসে ক্যাম্প স্টে করবো ভাবতে পারিনি। তো এটাই বলবো যে আপনারা আসুন, খিরাইয়ের ফুলের উপভোগ করুন, ফুলের সৌন্দর্য নিন। আর সবচেয়ে বড় কথা এটাই বলবো, অবশ্যই বাড়ির জন্য কিছু না কিছু ফুল কিনে নিয়ে যাবেন। তো এখানকার চাষিরা অনেক কষ্ট করে এগুলো তৈরি করেছে। বাজারে যত না বিক্রি হয় তার থেকে বেশি এখানে বিক্রিটা হয়ে গেলে চাষিদের হাত থেকে ডিরেক্টলি আপনারা পেয়ে গেলে অনেকটা সস্তাতে পাবেন, আর তার থেকে চাষিরা সোজাসুজি ডিরেক্টলি লাভবান হবে। তো আমি বলবো এখান থেকে যতটা পারবেন ফুলটা নিয়ে যান। যদিও তাদের ব্যবসা, অতটা না নিতে পারলে যতটা পসিবল ততটা নিয়ে যাবেন। এই আমার পিছনের পুরো খিরাইয়ের ভিউটা। সকাল হতেই সেই কংসাবতী নদী ব্রিজটা পেরিয়ে ওপারে চলে যাচ্ছি গোলাপ বাগান দেখতে। চলুন আগে দেখাই। এভাবেই নেমে চলেছি চন্দ্রমল্লিকা দেখতে। আর আপনার সামনে থাকবে এরকম রং বেরঙের অজস্র চন্দ্রমল্লিকার ভিড়। এক কথায় অসাধারণ অসাধারণ। চন্দ্রমল্লিকার এরকম একটা খেতে আপনি আসলে পাগল হবেই। তো আমি তো উন্মুক্ত, এরকম একটা চন্দ্রমল্লিকার ক্ষেত, পুরো চন্দ্রমল্লিকা শুধু, এটা খুবই পছন্দের ফুল সবাইকার। আর এরকম একটা কালারফুল ভিউ পেতে কে না চাই। অসাধারণ ভিউ, অসাধারণ, জাস্ট অসাধারণ। শুধু কালারটা দেখুন, কালারটা ওয়াও। আমাদের হাতে আর বেশি সময় নেই, তো চন্দ্রমল্লিকার বাগান ছেড়ে আমরা গোলাপ বাগানের দিকে একটু আগাবো। দেখি গোলাপ বাগানের দিকে কীরকমভাবে গোলাপগুলো সাজানো আছে, গোলাপ গাছ কী ধরনের কী কালারের গোলাপ আছে, চলুন দেখে আসি। চন্দ্রমল্লিকার বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। আগে রাস্তা, চন্দ্রমল্লিকা থেকে পথটা হবে গোলাপের জন্য। চলুন, ভিউটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই এই বাগানটা ঘুরে যাবেন, মন মুগ্ধ হয়ে যাবে। পিস বলতে সাদাকেই বুঝি, আর সাদা বলতে সেই চন্দ্রমল্লিকা। সুবিস্তীর্ণ এরিয়া জুড়ে শুধু চন্দ্রমল্লিকা, শিশির হয়ে যায় চন্দ্রমল্লিকা। শুধু সাদা কিংবা হলুদ না, আছে এরকম সুন্দর পিঙ্ক কালারেরও চন্দ্রমল্লিকা। কোন কালারটা লাগবে আপনাদের? হলুদ, পুরো হলুদে ভরা হলুদ, নাকি সাদা, নাকি ঠিক আমার এই ভায়োলেট কালার বা পিঙ্ক বলুন, এই চন্দ্রমল্লিকা, কোনটা লাগবে আপনাদের? আমার তো সবগুলোই পছন্দ। অসাধারণ ভাই, অসাধারণ। জাস্ট দেখুন, দূর দূরান্ত মধ্যে শুধু চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা, অসাধারণ। একটা অদ্ভুত জিনিস খেয়াল করবেন, এদিকের সব ফুলগুলো চন্দ্রমল্লিকাগুলো কুড়ি, তারপরে অল্প ফুটন্ত, তারপরেরগুলো একদমই ফুটে গেছে। পুরো সিজনটাকে ধরে রাখার জন্য বিভিন্ন সময়ে চাষ করা হয়েছে চন্দ্রমল্লিকাগুলো।
আমার নাম পাপাই ঘোড়াই। আচ্ছা, আপনার তাহলে এই চন্দ্রমল্লিকার বাগান, তাই তো? হ্যাঁ। শুধু সাদা চন্দ্রমল্লিকা নাকি হলুদ চন্দ্রমল্লিকা আপনারা করেন? সাদাটা বেশি বেশিটা হয়, মানে বেশিটা সাদাটা হয়। আচ্ছা, আর হলুদও অনেকে লাগায়, মানে বেশিরভাগ সাদা। এটা চাষটা কখন থেকে শুরু করেছেন আপনারা? আমাদের চাষটা এইটা হচ্ছে তোমার কার্তিক মাস থেকে লাগানো হয়। আচ্ছা, কার্তিক মাস থেকে লাগানো হয়, মাঘ মাসে ফুল উঠে। মাঘ মাসে বলতে সরস্বতী পুজোর সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরস্বতী এই তো উঠে আছে, যেরকম কলি টুকা হবে সেরকম উঠে যাবে, মানে বেশিরভাগ মাঘ মাসে উঠে। আচ্ছা, এই গাছগুলো কি আপনারাই তৈরি করেন, মানে একদম ছোট থেকে একদম? হ্যাঁ না, আমরাই তৈরি করি। তৈরি করেন। তো আমরা এই আসতে গেলে যদি ছোট গাছ চারা গাছ কিনতে হয় কোন সময় আসতে হবে? আসতে হলে কার্তিক মাসে আসতে হবে। কার্তিক মাসে? হ্যাঁ। তো ওই সময় আসলে আপনার কাছে চারা গাছ পাওয়া যাবে, সবই পাওয়া যাবে? সব কিছু। আর এখন ফুলের কিরকম দাম যাচ্ছে এখন, সাদা ফুল বা কিরকম এখন? এখন 2 টাকা। এখন 2 টাকা করে পিস পড়ছে? হ্যাঁ। তাই তো? এটা আপনি কোথায়, মার্কেটটা কোথায় বেচতে যাচ্ছেন? মার্কেটে এখানে পার্টি আছে। আচ্ছা, পার্টি এখান থেকে এসে নিয়ে চলে হ্যাঁ, যাচ্ছে? নিয়ে যায় দমদমে এয়ারপোর্ট করে। আচ্ছা, ওখানে ব্যাঙ্গালোর চলে যায়। ব্যাঙ্গালোর চলে যাচ্ছে? হ্যাঁ, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লি, বিশাখাপত্তনম, ওরে বোম্বে। বাবা, অনেক দূর দূর যাচ্ছে তাহলে আমাদের ক্ষীরাইয়ের ফুল। খুবই ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বললে। এটা ধন্যবাদ। খিরাই না, এটা 5 কুড়ি খিরাই তো ওদিকে, ক্ষীরাইটা ওই এটা পাটটা? পাঁশকুড়া, আচ্ছা, এটা পাঁশকুড়া। আচ্ছা, এটা পাঁশকুড়া। রাম মন্দির উদ্বোধনের ফুল এখান থেকে গেছে? হ্যাঁ, এখান থেকেও গেছে। পাঁশকুড়ার ফুল চাই। একটা গাছের একটাই ফুল হবে। আচ্ছা, যাতে সেই ফুলটা আরো বেশি হয়। বড় হয়, একার খাদ্য একাই খাবে, যাতে ওই ফুলটা বাড়ে, বড় ও সেই পাশের ওই ছোট ছোট কলিগুলোকে ভেঙে দিয়ে শুধু একটাই মাত্র? একটাই মাত্র ফুল হয়, ওরকম বড় থব্বা ফুল হবে। আচ্ছা, শুনলাম চাষের কথা, চাষের পদ্ধতির কথা, চন্দ্রমল্লিকা কীভাবে চাষ করা হয়, তার অনেক খাটনি আছে, সেটা দেখলেই বুঝতে পারলেন আপনারা খাটনিটা কতটা হয় বা কতটা পরিশ্রম হচ্ছে। চন্দ্রমল্লিকা যতটা সুন্দর ততটাই বেশি কষ্টদায়কের কাজ। এটা শুনে ভালো লাগলো। এখান থেকে চন্দ্রমল্লিকা অযোধ্যায় রাম মন্দিরের পুজোর জন্য গেছে, সত্যি খুব ভালো লাগলো শুনে। এটা অ্যাকচুয়ালি পাঁশকুড়ার মধ্যে পড়ছে, ক্ষীরাইটা কংসবতী নদীর ওই পারে। তো সবাই আসুন, উপভোগ করুন। চন্দ্রমল্লিকা হাত দেবেন না, কিনে নিয়ে যাবেন। চন্দ্রমল্লিকার পদ্ধতিটা যেটা শুনলাম, পুরো লাইট পদ্ধতিতে এখানে চাষ করা হচ্ছে, চন্দ্রমল্লিকা স্টেপ বাই স্টেপে করা হচ্ছে। তো সেটা অনেকটা বেশি পরিশ্রমিক আমার মনে হয়, অনেকটা বেশি কষ্ট না করলে এত সুন্দর করে ফুলগুলো ব্লুম হবে না। যেটা দেখলেন একটা একটা করে কলিগুলোকে ভেঙে দিচ্ছে, যাতে মেন ফুল, যাতে একটাই ফুল হয় গাছের মধ্যে বড় যেটা হয়, যাতে সাইজটা অনেকটা বড় হয়, যার দামটা ঠিকঠাকভাবে পাওয়া যাবে। তো সেটার জন্য সত্যিই খাটনি আছে। তো হ্যাটস অফ দেম। আসুন, সৌন্দর্য উপভোগ করুন, এটাই বলতে চাই। ফুল দেখতে যত সুন্দর ততটাই ভালো ছবি তুলতে লাগবে আপনাকে। তবে বাগানে ঢোকার আগে অবশ্যই পারমিশন নিয়ে নেবেন, ফুলে হাত দেবেন না, ফুলে ছোবেন না, এটাই অনুরোধ। বাড়ি ফেরার জন্য অবশ্যই ফুল কিনে নিয়ে যাবেন, চাষিদের থেকে নিয়ে গেলে আপনাদের সস্তায় পড়বে। তো এই দেখুন দাদাভাই এটা ফুল নিয়ে যাচ্ছে, অসম্ভব সুন্দর তোড়াটা। দাদাভাই একটু তোড়াগুলো দেখাবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। একটা পিস কত করে দাম পড়ছে এখানে এখন, মানে একদম জমি থেকে তোলা, এখন সদ্য তোলা? এখন যারা পাইকারি নিচ্ছে 3.5 টাকা 4 টাকা করে নিচ্ছে। 3.5 টাকা 4 টাকা করে পাইকারিতে পড়ছে? পাইকারি করতেছে। আচ্ছা, বেশ। আপনার নামটা দাদা? আমার নাম ধীরেন চাওলা। ধীরেন চাওলা দা। আচ্ছা, আপনি শুধু চন্দ্রমল্লিকা করেন 2 রকমের কালারের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, আপনাদের নামগুলো একটু বলবেন। দেখ, আমার নাম সমীর প্রধান। আর আপনার নামটা? আমার নাম বিভাস চন্দ্র সামন্ত, আমরা হলদিয়া থেকে এসেছি। আচ্ছা। আগেও এসেছি, প্রত্যেক বছরই আসি, খুবই ভালো লাগে। কাকুরাও আমাদের সঙ্গে খুব আন্তরিকতার সঙ্গে হাত বাড়িয়ে দেয়। আর সবার কাছে অনুরোধ যেটা, যে বাগানে এসে অযথা ফুল ছেঁড়াছিঁড়ি করবেন না, কাকুদের কাছ থেকে অনুমতি নিয়ে বাগানে ঢুকুন। ফুল ভালো লাগলে অবশ্যই কিনে নিয়ে যান, কিন্তু অযথা এই ছবি তোলার জন্য গাছ নষ্ট করবেন না, কারণ কাকুরা অনেক কষ্ট করে এই গাছগুলো সত্যি লাগান। চলে এসেছি সেই আকাঙ্ক্ষিত সবাইকারই গোলাপ বাগানের কাছে। চন্দ্রমল্লিকার পাশাপাশি গোলাপ বাগানের প্রচুর গোলাপ আছে, বাট যত দিন যাচ্ছে কুড়ি থেকে ফুল হয়ে সেটা মার্কেটে চলে যাচ্ছে। তো এই গোলাপ গাছের ফুলগুলোর কালারগুলোর অসাধারণ। ফুল না ফুটলেও কুড়ির কালারটা দেখে বুঝতে পারবেন যে কী সুন্দর কালারটা হতে চলেছে। দুর্দান্ত কালার, দুর্দান্ত কালার। কি অসাধারণ মিষ্টি কালার। আমি এখন আছি গোলাপ বাগানের ঠিক মাঝ বরাবর। এদিকে পিঙ্ক গোলাপ, আর ঠিক এই পাশটাতে আছে অরেঞ্জ আর ইয়েলো মিক্সের একটা গোলাপ গাছ। গোলাপ বাগান চাষের শেষে বাজারে যাওয়ার জন্য কেটে প্রস্তুত করছে চাষি ভাইরা।
ফুলগুলো তুলছেন বেশি করে? সব তো তুলছেন না দেখলাম এটা। আমার নাম সৌমদীপ্ত মুন্সি, আর এই আমাদের এই বড় বড় ফুলগুলো, হ্যাঁ, এগুলোই আমরা তুলে বাইরে প্যাক করে বিভিন্ন পাঠাচ্ছেন? স্টেটে আমরা দিয়ে থাকি। আচ্ছা, আর সব ফুল তো তুলছেন না, এই কুড়ি ছোট ফুলগুলো ছেড়ে দিচ্ছেন? বড় ফুল, এই বড় ফুলগুলোই বাইরে কাজে লাগে। এই ছোট ফুল মানে এগুলো আরো বড় হলে তখন পরবর্তীকালে আবার তখন তুলবেন? পরবর্তীকালে আমরা আবার বাইরে প্যাক করে চালান করি। আর সবচেয়ে বড় কথা, এটা কতদিন থাকবে? এইটা ম্যাক্সিমাম 1 সপ্তাহ 10 দিন। 1 সপ্তাহ 10 দিন থাকবে? গোড়ায় জল দিয়ে, আচ্ছা, গোড়াতে জল দিয়ে রেখে দিতে হবে, তাহলে 1 সপ্তাহ মতো এটা থাকবে। 10 দিন থাকবেই। আচ্ছা, ফুল এভাবে কেটে প্যাক হয়ে চলে যাবে এই রাজ্য থেকে অন্য রাজ্যে। ফুলগুলো ঠিক যাবে এই পেটিতে করেই। তো পেটিগুলো দাদা বানাচ্ছে। এই যে তোলা শেষ, এবার প্যাকিংয়ের পালা। ঠিক এভাবেই একটা একটা করে স্টেপ বাই স্টেপে প্যাকিং হয়ে যাবে। পৌঁছে যাবে এক জায়গা থেকে অন্য জায়গাতে। দাদা এক একটা বান্ডিলে কত করে আছে দাদা? 50টা করে। আর একটা প্যাকেটে কত ঢুকছে, কতগুলো? 500। মানে চেপে নিচেগুলো নষ্ট হবে না? বাহ, সুন্দর। দেখো চেপে দিল দাদা, আমরা ফুল ধরলেই নষ্ট হয়ে যায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, পিছনে চন্দ্রমল্লিকা, ডান পাশে গোলাপ। হ্যাঁ, বেসুরো গাই, তবে এরকম সুন্দর অনুভূতিতে গান অটোমেটিকলি বেরিয়ে আসবে। তো গোলাপ বাগানের সাথে সাথে চন্দ্রমল্লিকা, এরকম ভিউ আর এত সুন্দর চন্দ্রমল্লিকা, গোলাপ বাগান, গোলাপ গাছের ফুলগুলো সবই কুড়ি অবস্থায় আছে, কারণ কিছুদিন আগে 26শে জানুয়ারি আর একটা শনিবার চলে গেছে। তো বুঝতেই পারছেন যত গোলাপ ফুটেছিল সেগুলো চাষিদের হাত দিয়ে বেরিয়ে গেছে। তো আমি চাইবো আপনারাও আসুন, গোলাপ গাছের সাথে সাথে চন্দ্রমল্লিকা দেখুন, চন্দ্রমল্লিকা নিন, বহু কালারের। আর দূরে প্যাক হচ্ছে চন্দ্রমল্লিকা, যেখান থেকে চলে যাবে অনেক দূর, অযোধ্যা পৌঁছে গেছে। ভাবতে পারছেন? চলুন আমরা একটু চন্দ্রমল্লিকার বাগানটায় পাশ দিয়ে ঘুরে ওই হলুদ চন্দ্রমল্লিকার কাছে পৌঁছে যাই। আর ঠিক আমার পিছনেই আছে কংসাবতী নদী, যার জলটা খুবই ইম্পর্ট্যান্ট। ওই জলের জন্যই আজ এত সুন্দর ফুল হচ্ছে। তো শুধু জল কেন, এনাদের এত কষ্ট, এত পরিচর্যা, এত কিছুর পরে এত সুন্দর একটা ফুল, এত সুন্দর। শুধু সাদা আর হলুদ চন্দ্রমল্লিকা না, আছে কালারফুল চন্দ্রমল্লিকাও। এগুলো তো আলাদা রকমের ফিলিংস। চলুন কালারটা দেখুন, শুধু কালার। আরও একটি কালার, আরও একটি বাগান। হলুদের সাথে এই কালারের মিশ্রণটা অসাধারণ লাগছে। ছোট্ট বাগান হলেও আপনার মন ভরবেই। গোলাপ গাছ দেখে আর নিজেকে ঢাকতে পারলাম না, তাই গোলাপ নিয়েই বাড়ি ফিরবো ঠিক করলাম। কিছু গোলাপ কাটিয়েছি, কিছু গোলাপ নিয়ে যাব, আর দাদা কিছু রেখে দেবেন। এই যে আমার জন্য এখন সিলেকশন করে চলছে। আপনাদের উপরে জমি নেই? আমাদের ওদিকে কোথাও নেই তো, কলকাতায় কোথায় জমি? নাহলে যেতাম, যে ওখানে করতাম চাষবাস করে। ওখানে আরও বেশি দাম পেতেন এখানের থেকে। এখানে 6 টাকা হলে ওখানে 20 টাকা করে বিক্রি হয়। তো সব প্রসেসিং জানি, চাষ করতাম। এই যে দাদা আমার জন্য রেডি করে দিয়েছেন, এই যে সুন্দর ভিউ। আর এটা ছোট্টটা আমাকে গিফট করেছেন। হ্যাঁ দাদা ভাই, আপনার নামটা বলবেন একটু? আমার নাম অরবিন্দ জানা। অরবিন্দ জানা। আপনার শুধু এই গোলাপ বাগান, তাই তো? আমার গোলাপ আছে, আরো মল্লিকাও আছে, আচ্ছা, করণ ফুলও আছে, মাঠে সব আছে। আচ্ছা, গাঁদা চাষ করা হয়েছে,
আচ্ছা বেশ। আপনার এই গোলাপ গাছগুলো কবে থেকে বসানো হয়েছে? আগামী বছর কার্তিক মাসে বসানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো তখন থেকেই মানে, আর বীজগুলো যে আপনারাই বানান নাকি না অন্য কোথাও থেকে? আমরা বানালে বানাতে পারি, হ্যাঁ। কিন্তু আমরা চারাটা কিনেই নিয়ে এসে লাগাই। আচ্ছা ওর চারার পদ্ধতি আছে, অনেক প্রসেসিং করতে হয়, আচ্ছা তার জন্য জায়গা দরকার। আচ্ছা হ্যাঁ, বা ডাইরেক্ট জমিনে এলা লাগিয়েও বাঁধানো যায়, তার প্রসেসিং আছে, সেইভাবে প্রসেসিং করতে হয়। আচ্ছা। আর এই গোলাপগুলো কোথায় বাইরে বিক্রি হচ্ছে না আমাদের কলকাতার মধ্যেই বিক্রি হচ্ছে? এগুলা আমাদের এখানে মানে কিছু শাখা মার্কেট আছে, সেই মার্কেটগুলো থেকে বিক্রি, কিন্তু মেন হচ্ছে হাওড়া। হাওড়া। এক গুচ্ছ গোলাপ কিনে বাড়ি ফিরে চলছি। খুব সুন্দর উপভোগ করলাম। ক্ষীরায় আসবেন, উপভোগ করবেন। শুধু ক্ষীরাই কেন, আমি যে পাশটাতে এসছি এটা পাঁশকুড়াতে, নদী পেরিয়ে চলে আসবেন পাঁশকুড়াতে। যদি পছন্দ মতো ফুল আপনার লাগে নিয়ে যাবেন, পছন্দ হবেই। পছন্দ মতো কেন, পছন্দ হবেই, কারণ এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর চন্দ্রমল্লিকার কালেকশন, এত সুন্দর গোলাপের কালেকশন, সত্যি আপনাকে মনোমুগ্ধ করবেই। আমি সেই মেট্রো পথ দিয়ে ফিরে চলেছি বাড়ির পথে। চলো খাওয়া দাওয়া সেরে ব্যাগপত্র নিয়ে বাড়ি যাব। চলে এসেছি দাদার দোকানে খেতে বিরিয়ানি। তো খাওয়া কেমন লাগছে সেটা তো ডেফিনেটলি জানাবো, আর একবার খাবারটাও দেখিয়ে দিই আপনাকে। মানে লাল মুরগি। ক্ষীরাই ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কালকের ক্যাম্প সেটা অসাধারণ ছিল। সকাল সকাল বাজারের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছি। ভিড়টা শুধু দেখুন, ক্ষীরাই স্টেশন থেকে নেমে জাস্ট ফুল দেখার মানুষের ভিড়। স্টেশন থেকে নেবে ঠিক এইভাবেই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে ফুল বাগানের উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। ক্ষীরাই থেকে বেরিয়ে এসেছি, এখন আছি ক্ষীরাই স্টেশনে।